এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ। থাকছে শিক্ষিকার উত্ত্যক্তকারীদের ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত 2। এবং আরও থাকছে ঝিনাইদহে উপনির্বাচনে লড়বেন হিরো আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার 30 এপ্রিল আহ্বান করা হয়েছে। সন্ধ্যা 7:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। শিক্ষিকাকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে 2 জন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে 11 জনকে থানায় নিয়ে যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল 10টার দিকে বোচাগঞ্জের ঈশানিয়া ইউনিয়নের জনৈক মহিলা কাহারোলের ডাবুর ইউপির একটি মিশন স্কুলের শিক্ষিকাকে পথিমধ্যে ট্রাক্টরের হেলপার উত্ত্যক্ত করে। পরে সোমবার বিকেলের দিকে ওই ট্রাক্টরের মালিক কাহারোল থানার চামদুয়ারি গ্রামের মোহাম্মদ জিয়ারুল ইসলামকে ফোন করে ঈশানিয়া গ্রামের স্কুল মাঠে ডেকে এনে আটকে রেখে ওই শিক্ষিকার অভিভাবক ও এলাকাবাসী মারধর করে। পরে বোচাগঞ্জ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত জিয়ারুল ইসলামকে পুলিশ হেফাজতে নিতে চাইলে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা ও পুলিশ ভ্যান ভাঙচুর করলে ড্রাইভার মোহাম্মদ মোস্তাসিন আলম তুহিন আহত হয়। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের ড্রাইভার মোস্তাসিনকে দিনাজপুরে প্রেরণ করা হয়। সন্ধ্যায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ত্রিকোণায় খবর পেয়ে সেখানে আমরা যাই। এ সময় উত্তেজিত হয়ে হামলা করলে আমাদের গাড়ির ড্রাইভার ও গাড়ি ভাঙচুর করে। পরে আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে 11 জনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম। হিরো আলম বললেন, আমি সৎ এবং সাহসী মানুষ। সবাই চায় আমি যেন সংসদ সদস্য হয়ে সবার কথা বলি, সবার পাশে থাকি। তাই ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে অংশ নেব। সেইভাবে প্রস্তুতি চলছে আমার। ঝিনাইদহবাসী তাকে স্বাগত জানিয়ে হিরো আলম আরও বলেন, আমার এক বন্ধু কুমিল্লার একটি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। আমি সেখানে প্রচার চালাতে যাচ্ছি। আমি ঝিনাইদহ 1 আসনের লোকজনের সঙ্গে বলেছি, তখন তারা আমাকে বলেছে তারা সবাই আমাকে চেনেন। আমি তাদের কাছে প্রিয় এবং পরিচিত মুখ। আরও চায় আমি এই নির্বাচনে অংশগ্রহণ করি। সেখানকার জনসাধারণ আরও বলেছেন, নির্বাচনে তারা সাহায্য সহযোগিতা করবে। আমি আমার প্রতি তাদের ভালোবাসা দেখে সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি। আমি তাদের আশ্বাস দিয়েছি তাদের পাশে সব সময় থাকব। আগামী 5 জুন অনুষ্ঠিত হবে ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচন। ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়।